আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সরল রেখা উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এর ধারাবাহিক লেকচারে আলোচনা করছিলাম সরল রেখার 3E নিয়ে। এর আগে আলোচনা করেছিলাম টাইপ 1 নিয়ে, আজকে টাইপ 2 নিয়ে আলোচনা করবো, যাতে রয়েছে সরল রেখার ঢাল সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা। অ্যাট ফার্স্ট আমরা জানবো ডাল জিনিসটা কি। আসলে আমরা যখন কোনো একটা জিনিসকে স্থানাঙ্ক ব্যবস্থায় রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থাকবে এরকম একটা ব্যবস্থার মধ্যে যখন কোনো জিনিসটা রিপ্রেজেন্ট করি, তখন ওই জিনিসটা আসলে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের মানে কি ধরনের পরিবর্তন হচ্ছে ওই টার্মটার, সেটাই কিন্তু এখানে সরলরেখার ঢাল হয় আসলে অ্যাকচুয়ালি। যেমন এরকম একটা এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এই স্থানাঙ্ক ব্যবস্থাতে একটু খেয়াল করো, যদি এই স্থানাঙ্ক ব্যবস্থাতে এরকম একটা রেখা আছে, সে ফর এক্সাম্পল দেখো এই রেখাটা, এই অংশটা দেখো, এখানে এক্স এর মান যত বাড়তেছে, যখন এখানে এক্স এর মান যখন এতটুকু, তখন ওয়াই এর মান এখানে এতটুকু, এইটুকু, হ্যাঁ এইটুকু। যখন এক্স এর মান বাড়তেছে ওয়াই এর মানও কিন্তু ততটা বাড়তেছে, এক্স এর মান বাড়তেছে ওয়াই এর মানও কিন্তু ততটা বাড়তেছে, এক্স এর মান বাড়তেছে ওয়াই এর মানও কিন্তু সেই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের মানে কি ধরনের পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে ডাল। যদি স্থানাঙ্ক ব্যবস্থা থাকে তাহলে আমরা ডালকে এইভাবে বের করতে পারি যে এই বিন্দুটার স্থানাঙ্ক মনে করো যে এই বিন্দুর স্থানাঙ্কের মনে করো এক্স অক্ষের মান হলো এটা x1, এটা হলো x2, আর এটা হচ্ছে এই বিন্দুটার মানে কোটির মান এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে এই যে দেখো এক্স অক্ষের মানের সাপেক্ষে ওয়াই অক্ষের মানের যে পরিবর্তনটা হইতাছে সেটা কি y2 - y1 ডিভাইডেড বাই কি x2 - x1, এইটা হচ্ছে ঢাল। তাহলে আমরা এইভাবে কিন্তু ডাল রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ডালের ডেফিনিশন হচ্ছে কোনো একটা রেখা, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি রেখা এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের যে পরিবর্তন হইতেছে সেটাই হচ্ছে ডাল। বলতে পারো যে সব রেখারই কি ডাল আছে? না, কোনো রেখার ডাল নাও থাকতে পারে। যেমন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা থাকে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা দেখো এক্স এর মান যতই বাড়ছে ওয়াই এর মান কিন্তু ততটা বাড়ে নাই, ওয়াই এর মান সেম থাকছে সর্বদা এক্স অক্ষের সমান্তরাল রেখায়। তাহলে এই ধরনের রেখার কিন্তু ডাল থাকে না। দ্যাট মিনস ডাল না থাকা মানেও ডাল শূন্য। বুঝতে পেরেছো? ডালকে আরেকটা ভাবে ডিফাইন করা যায়, কোন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে ডাল বলা হয়। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকেও ডাল বলে। আসলে কেন এইভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখো, এইটা যদি একটা রেখা হয়, এটার এইটুকু মনে করো এক্স এর পরিবর্তন, এক্স অক্ষ বরাবর পরিবর্তন হলো এক্স, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হলো ওয়াই। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণের মানটা, এই কোণের যদি আমরা ট্যান মান নেই, মানে ট্যান থিটা নেই, তাহলে কিন্তু ওয়াই বাই এক্স আসতেছে। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। সে কারণে এই যে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হয় সেই থিটা কিন্তু আমরা এখান থেকেও বের করতে পারি, এবং সেটা হলো ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। দেখো ওয়াই বাই এক্স মানে এখানে যদি একাধিক বিন্দুর জন্য করতাম তাহলে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 এটাও করতে পারি আমরা। অর্থাৎ ডাল মানে তাহলে আমরা কি বিষয় জানলাম? এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের মানের পরিবর্তন, এবং স্থানাঙ্ক থেকে ডাল বের করবো আমরা y2 - y1 বাই x2 - x1 এর সাহায্যে। আবার যদি কোণ দিয়ে বিবেচনা করি তাহলে ডাল মানে হলো আসলে ট্যান থিটা। ডাল মানে কি? ট্যান থিটা, এবং যেখানে ট্যান থিটা মানে কিন্তু সেই y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 হয়। আবার আরেকটা ভাবে আমরা ডালকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। যেমন এই যে বক্ররেখাটা, এই যে রেখাটা সরলরেখাটা, এটার মনে করো একটা সমীকরণ আছে, ফর এক্সাম্পল 2x + 5, এই রেখাটার সমীকরণ। এখন এই যে এই সমীকরণটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আসে dy বাই dx ইকুয়াল এখানে 2x এর 2 তো 2 কনস্ট্যান্ট, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর 5 তো 0, তার মানে 2। দেখো এই রেখাটার কিন্তু ডাল 2 মিন করে, ডাল 2 মিন করে, dy বাই dx মানে 2। এই যে ডাল আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করতে পারি। কোনো একটা রেখার যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে ওই সমীকরণটাকে এক্স অক্ষের সাপেক্ষেও যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? মূলত এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন আসবে। এই যে y2 - y1 x2 - x1, এটার এই ডিফারেন্সিয়েশনের ভাষায় dy বাই dx বলে। তাহলে ডিফারেন্সিয়েশন মানেও কিন্তু এক প্রকার ডাল নির্ণয় করা। তাহলে আমরা ডালের কতগুলা টার্ম জানলাম। m, ডাল আমরা m দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে m মানে tan থিটা, যেখানে m মানে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, যেখানে ডাল মানে হইতে পারে কি dy বাই dx। এগুলো কিন্তু সবই ডাল নির্দেশ করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা মেন এক্সাম্পলে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা থিওরির পরে এক্সাম্পলে চলে যাইতেছি। দেখো প্রশ্ন ছিল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার ডাল কত? আমরা একটু আগে দেখলাম ডাল মানে হচ্ছে ট্যান থিটা। এই থিটাটা কিন্তু মানে শুরুতেই পরিচয় করে দিচ্ছিলাম, থিটাটা মানে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এই কোণটাই কিন্তু দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে ট্যানের থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, আমরা কিন্তু এখানে 30 বসিয়ে দিলেই ঢাল পেয়ে যাচ্ছি। ট্যান 30 মান 1/√3। তাহলে m = কি 1/√3
ও √3। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এইরকম রেখার এইরকম সরলরেখার ডাল হচ্ছে 1/√3। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় এক্সাম্পলে চলে যাচ্ছি। 2 নম্বর এক্সাম্পল যেটা রয়েছে সেটা হচ্ছে 3, 4 ও 4, -5 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে বলছে। মূলত এখানে ঘটনাটা আরো সহজ, যে একটা বিন্দু কত 4, 5, 3 x এর মান 3 y এর মান 4, হ্যাঁ এরকম একটা বিন্দু, x এর মান 4 y এর মান হলো 5, এটা মনে করো এখানে একটা বিন্দু। এখন এই দুইটা বিন্দু দিয়ে গেছে এরকম একটা রেখার ঢাল বের করতে হবে। তাহলে এরকম একটা রেখার যদি ঢাল বের করি, আমরা এখানে এই বিন্দুটা দেওয়া আছে 3, 4, এই বিন্দুটা দেওয়া আছে 4, -5। দেখো আমরা ডালের যে একটু আগে সমীকরণ দেখলাম m = y2 - y1 / x2 - x1, এগুলা x1 y1 এগুলা কিন্তু কি ছিল, এগুলা কিন্তু একটা সরল রেখার উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। তাহলে এখানেও তো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক থেকে এখানে আমরা কি করতে পারি, ডাল বের করতে পারি। y2 মানে কত -5 - y1 কত 4 / x2 মানে কত 4, হ্যাঁ আমরা y2 কোনটা ধরছিলাম, y2 আমরা এটা ধরছি তাই না, তাহলে এটা x2, তাহলে y2 - y1 / x2 মানে হলো 4, x2 - x1 হলো 3, তাহলে উপরে আসে কত -9, নিচে আসে 1, তার মানে -9। এই রেখাটার ঢাল কত -9। আসলে এইভাবে কিন্তু আমরা ঢাল নির্ণয় করতে পারি। আমাদের কিন্তু এই যে কনসেপ্টগুলো, এই যে ছোট ছোট এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু বড় অঙ্ক করার সময় খুব কাজে দিবে। কনসেপ্টগুলো বুঝতে হবে, ঢাল জিনিসটা কিন্তু ফিল করতে হবে। আমরা অনেকেই আছি যে অঙ্ক করে যাইতেছি, হয়তো স্যার একটা সূত্র বলে দিয়েছে, সেই সূত্রের মধ্যে বসাইতেছি, মান বসাইতেছি, ব্যাস হয়ে যাইতেছে, বাট কিন্তু ঢাল জিনিসটা কি এটা কিন্তু ফিল করতে পারতেছি না। ঢাল দিয়ে কিন্তু আমরা সরল রেখার সমীকরণ, অনেকগুলো সরল রেখার সমীকরণের সাথে কিন্তু ঢাল সম্পর্কিত, সেগুলো যদি বলতে চাই, এই যে y = mx + c, এটা কিন্তু সম্পূর্ণ ঢালের সাথে রিলেটেড। এই যে m কিন্তু এখানে ঢাল নির্দেশ করতেছে। তারপরে একটা বিন্দু দেওয়া থাকে আর ঢাল দেওয়া থাকলে y - y1 = m × x - x1, এই যে কিন্তু ঢাল লাগলো, হ্যাঁ এরকম ঢালের সম্পর্ক কিন্তু আমাদের সরলরেখার সমীকরণের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা প্রশ্ন দিছে যে a b a প্রাইম b প্রাইম, আবার a - b b - b প্রাইম, এই যে তিনটা বিন্দু দেওয়া আছে এখানে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, এই বিন্দুগুলো সমরেখ হইলে দেখাও যে এখানে একটা জিনিস দেখাইতে হইছে। এখন সমরেখ এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো এই বিন্দুগুলা একই সরলরেখার উপর অবস্থান করে। একটা রেখা, এই বিন্দুগুলা সমরেখ হওয়ার মানে কি, যে এই বিন্দুগুলা একই সরলরেখার উপর অবস্থান করে, আর একই সরলরেখার উপর অবস্থান করলে ওই বিন্দুগুলা দ্বারা যতগুলা ঢাল বের করবা সবগুলা ঢালের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওই সরলরেখাগুলো দ্বারা গঠিত আমরা যে ডাল বের করবো, এই ডালগুলো কি হবে, অবশ্যই কিন্তু 0 হবে। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো যে এখানে কি হয়, যদি এখানে আমরা ঢাল বের করি, এখানে এই দুইটা বিন্দু দ্বারা একবার ঢাল বের করতে পারি, আবার এইটার সাথে এই দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করতে পারি, দুইটা ঢাল বের করতে পারি এবং দুইটা ঢাল সমান ধরলে কন্ডিশন বের হয়ে যাবে। দেখো এই দুইটার ঢাল কি, y2 - y1 মানে b প্রাইম - b, আর x2 - x1 a প্রাইম - a, হ্যাঁ আর পরের রেখাটার যদি ঢাল বের করি m2 মানে কি, m2 মানে এই দুইটা রেখার ঢাল বের করতেছি। আচ্ছা b - b প্রাইম মাইনাস হচ্ছে b প্রাইম, মানে b - দুইটা হচ্ছে b প্রাইম, আবার a প্রাইম মাইনাস হচ্ছে a প্রাইম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এখানে b - 2b প্রাইম আর এখানে a - 2a প্রাইম হইলো কিন্তু। তাহলে এই দুইটা রেখার সমরেখ, এই তিনটা বিন্দু সমরেখ হওয়ার কারণে এই দুইটা বিন্দুর ডাল আর এই দুইটা বিন্দুর ডাল কিন্তু সমান হবে, অর্থাৎ a1 = m2 হবে প্রশ্ন মতে। এটা আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি, হ্যাঁ প্রশ্ন মতে a1 = m2। এখন m1 এর মান কত, b প্রাইম - b / a প্রাইম - a = m প্রাইম কত, b - 2b / a - 2a প্রাইম। এখন আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, তাহলে a b প্রাইম, হ্যাঁ a দিয়ে b প্রাইম রে গুণ করলাম, তাহলে a b প্রাইম মাইনাস a b, আবার 2a প্রাইম দিয়ে যদি গুণ করি 2a প্রাইম b প্রাইম মাইনাস 2a প্রাইম b, আবার এইখানে যদি গুণ করি তাহলে a প্রাইম b মাইনাস 2a প্রাইম b, তারপরে হচ্ছে মাইনাস ab, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 2ab, হ্যাঁ এরকম একটা ব্যাপার স্যাপার আসে এখানে। তাহলে আমরা কিন্তু এখন একটু ক্যালকুলেশন যদি করি, উভয় পাশ থেকে মেন অংশ বাদ যাবে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এই অংশে ab থাকবে আর ওই অংশে a প্রাইম b, মানে এইটা থাকবে আর এখানে এটা থাকবে আর বাকি সবগুলো কিন্তু কাটা যাবে। তাহলে কিন্তু যে অংশটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম সরল রেখার ডাল সংক্রান্ত ছোট ছোট প্রবলেম আছে যেগুলো এমসিকিউতে আসে, তবে আসলে এটার মেন ইমপ্লিমেন্টেশন হচ্ছে একটা বড় অঙ্ক করার সময়, সরল রেখা বা বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো করার সময়, অথবা ওইখানে কোনিক্স আছে সেকেন্ড পেপারে, সেটা করার সময় কিন্তু এই ডালের কনসেপ্টটা কাজে লাগে। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার, সিকিউ, এমসিকিউ ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথে থাকো। আসসালামু আলাইকুম।